নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি তাহলে কিন্তু আমরা অন্য কারোর খেয়াল রাখতে পারবো না। আর তার সাথে সাথে নিজেদের খেয়াল, নিজেদের দায়িত্ব সবকিছু কিন্তু আজকেই বর্তমান সময় নিজেদেরকেই নেওয়া উচিত। একদমই নিজেদের জীবনের দায়িত্ব বলো, নিজের মনের দায়িত্ব বলো, শরীরের দায়িত্ব বলো, যা কিছু কারোর হাতে কিন্তু এটা ছাড়া উচিত না। দেখো বন্ধুরা, সবাই কিন্তু কিছু দিনের জন্য সবাই তোমার সাথ দেবে, সবাই তোমাকে ঘিরে রাখবে, কিন্তু একটা সময় পর কেউ কিন্তু তোমার সাথ দেবে না, কেউ তোমার দিকে দেখবেও না। আর সেই সময় কিন্তু তুমি পড়ে যাবে একদম একা। শুধু একা পড়ে যাবে সেটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে না যেখানে তুমি বেরোতে পারবে না, বেরোতে চাইলেও বেরোতে পারবে না। সেই জন্য সবসময় সবকিছু, নিজের শরীর বলো কি নিজের মন, নিজের দায়িত্ব সবসময় নিজে নাও। তাতে দেখবে যতই প্রবলেম আসুক, যতই ঝামেলা বাধা বিপত্তি আসুক না কেন, তুমি ঠিক আছো। আর যতক্ষণ আমরা নিজেরা ঠিক থাকবো না যে কোনো সিচুয়েশনে, তাহলে কিচ্ছু যায় আসবে না কে কি আমাকে হেল্প করছে না, কে কি করছে কে কি করছে না, তাতে কোনো ম্যাটারই করবে না। তো সেই জন্য বন্ধুরা, নিজেদের জীবনের দায়িত্ব, নিজেদের জীবন সব কিছু নিজেরাই নাও তার দায়িত্ব ভার। রাইট, চলো আজকের মেন টপিকে আসা যাক। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে কোনো যৌন সমস্যাকে দূর করা। হ্যাঁ বন্ধুরা, এটা পুরুষ হোক কি নারী, উভয় পক্ষেই এই ভিডিওটা, উভয়ের জন্যই এই ভিডিওটা। যেরকম পুরুষদের ক্ষেত্রে কোনো প্রোস্টেটের সমস্যা বা কোনো রিপ্রোডাক্টিভের সমস্যা হতে পারে এরকম টাইপের, অথবা আমাদের মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস, ওভারিতে সিস্ট, কোনো কারণে সন্তান হচ্ছে না, হাজার হাজার চেষ্টা করার পরও। তো এই সব কিছু কেন হয়, কিসের জন্য হয়, আজকে এই ভিডিওটা সেই জন্যই। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। তার সাথে সাথে কমেন্টে এটাও জানিয়ে যেও তোমরা আজ এই ভিডিওটি দেখি কতটা উপকৃত হলে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, কেন হয় এই প্রবলেমগুলো সব কিছু সূত্রপাত কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্র, যেটাকে আমরা ইংলিশে স্যাক্রাল চক্র বলে থাকি। স্যাক্রাল চক্র, বাংলায় সেটা স্বাধিষ্ঠান চক্র, চলতি ভাষায় স্বাধিষ্ঠান চক্র, তার অ্যাকচুয়ালি উচ্চারণ হবে স্বাধিষ্ঠান চক্র। তো বন্ধুরা, তার আগেই, ভিডিও শুরুর আগেই কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে দিই। অবশ্যই তোমরা যারা ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছ তারা ডাক্তারের ট্রিটমেন্ট নাও, তার সাথে সাথে এই টেকনিকগুলো করো। কিন্তু এমন না যে এই টেকনিকগুলো করছো বলে ডাক্তারের ট্রিটমেন্ট বন্ধ করে দেবে বা কিছু, একদমই না। মেডিকেল সায়েন্স, ডাক্তারের মতন অফকোর্স তারা কাজ করবে। আমরা অ্যাজ আ রেকি হিলার, আমরা আমাদের ইউনিভার্সাল হিলার, আমরা এইসব নিয়ে এই জিনিসগুলোকে দেখি। তো ডাক্তার অবশ্যই তাদের পরামর্শ সবার আগে, তো তোমরা ডাক্তারের পরামর্শ সবার আগে নাও, তারপর তার পাশাপাশি এইগুলো করো। যখন দেখবে ডাক্তারের মেডিসিন, ডাক্তারের ট্রিটমেন্ট আর ইউনিভার্সাল পাওয়ার যখন সব দুটো এক হবে, তখন দেখবে সেইটা আরও বেশি তাড়াতাড়ি কাজ হবে। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে স্বাধিষ্ঠান অথবা স্যাক্রাল চক্র, যখন এটা ব্লক হয়ে যায় কোনো কারণবশত, তখন ইউনিভার্সাল এনার্জি হোক বা মাদার আর্থ এনার্জি তখন সেটা নিতে পারে না। আর নিতে পারে না বলেই এই সমস্যাগুলো দেখা দেয়। এটা আমাদের রেকি হিলার আমরা এটাই দেখি। তো এইটাকে ঠিক করার জন্য আমাদের একটা বীজ মন্ত্র আছে, সেটাকে আমাদের জপ করতে হবে, যার ফলে তোমাদের স্যাক্রাল চক্রটা আবার ঠিক, জপ করার ফলে স্যাক্রাল চক্র অথবা স্বাধিষ্ঠান চক্র সেটা ঠিক হয়ে যাবে। তো কিভাবে করবে এই বীজ মন্ত্র জপ? তার আগে বলি, এই স্যাক্রাল চক্র অথবা স্বাধিষ্ঠান চক্র থাকে কোথায়? থাকে হচ্ছে নাভির 3 আঙুল নিচে। ধরো এটা নাভি, এটা হচ্ছে নাভি, ঠিক? এইটা যদি আমি নাভির এখানে হাত রাখি, আমার এই 3 আঙুল এইটা এইখানে হচ্ছে এই 3 আঙুল নিচ, ঠিক আছে?
নাভিতে হাত রাখবে, রেখে 3 আঙুল মানে এইভাবে হাতটা রাখবে, রেখে এইভাবে 3 আঙুল রাখবে, দেখবে 3 আঙুলটা কোথায় যাচ্ছে। তাহলে নাভির 3 আঙুল নিচে হচ্ছে স্যাক্রাল চক্র অথবা স্বাধিষ্ঠান চক্র। কি জপ করবে? জপ করার আগে তোমরা সোজা হয়ে স্ট্রেট হয়ে বসবে, হাত দুটো এইভাবে রাখবে। আর যারা স্ট্রেট হয়ে বসতে পারছো না, কোনো রকম সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে, তারা শুয়েও করতে পারে। সেই ক্ষেত্রে হাত দুটো এরকম থাকবে, দুটো পায়ের মাঝে এতটার মতন গ্যাপ রাখবে, দুটো পা যেন এক না হয়। প্রথমে ডিপ ব্রেথনিং নেবে, নিঃশ্বাস নেবে যখন জোরে, নিঃশ্বাস ছাড়বে যখন খুব ধীরে ধীরে। দেখো আমি যখন নিঃশ্বাস নিচ্ছি হাত আমার জোরে উঠছে, কিন্তু নিঃশ্বাস যখন ছাড়ছি কত স্লো মোশনে আমার হাতটা যাচ্ছে। তো এবার বলি কি বীজ মন্ত্র। বীজ মন্ত্র হচ্ছে বাং। বাং উচ্চারণ করবে, বাং বাং। বীজ মন্ত্র উচ্চারণ করার সময় মনটাকে স্যাক্রাল চক্রে নিয়ে যাবেন, দেখবে একটা ভাইব্রেট হচ্ছে। ভাইব্রেটটা জোরেও অনুভব করতে পারো কি ধীরে ধীরেও অনুভব করতে পারো, এক একজনের অনুভূতি এক এক রকম হয়। তোমরা যদি চাও তো জোরে বাং বাং উচ্চারণ করতে পারো। আবার যদি মনে করো যে বাড়িতে অনেকে রয়েছে, শুনলে আবার নানান একটা কথা, হাজার একটা ঝামেলা, তো সেই ক্ষেত্রে আমি বলবো তাহলে তোমরা মনে মনে জপ করতে পারো। জোরে করাও যা, মনে মনে করাও তা। তবে জোরে করলে কি হয়, আমরা সেটা কানে শুনছি, এটা আরও বেশি ভালো। তার মানে এই না যে মনে মনে করলে সেটা কাজ হবে না, একদমই কাজ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।